বাংলাদেশে বর্তমানে খেলাধুলাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং তার ধারাবাহিকতায় আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে আমরা খেলাধুলাকে পেশাদারিত্বর আওতায় আনার জন্য ইতিমধ্যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা আমাদের প্রায় ৩০০ জন খেলোয়াড়দেরকে ইতিমধ্যে ক্রীড়া ভাতায় অন্তর্ভুক্ত করেছি এবং আমাদের আগামী ১ মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা আরো ২০০ জন ক্রীড়াবিদ, কোচ, ট্রেনার, আমাদের রেফারিজ যারা রয়েছে, যারা বর্তমানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, আমরা সেই মানুষগুলোকেও আমরা আমাদের এই ক্রীড়া ভাতার আওতায় এনে সবার ভিতরে একটি পেশাদারিত্বর জায়গা তৈরি করতে চাই। কারণ আমাদের বর্তমান সমাজে প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি বাবা মা তারা চায় যে পড়াশোনা করে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ সরকারি চাকরিজীবী হবে, খেলোয়াড় হবে। এই ধরনের মানসিকতা কিন্তু আমরা এখন আমাদের বাবা মাদের ভিতরে তৈরি করতে পারিনি। আমি যখন খেলেছি, আমরা যখন ভালো খেলেছি তখন আমাদের বাবা বলছে এবার তোমরা খেলতে পারো, কিন্তু আমরা কিন্তু কোনো লক্ষ্য স্থির করে খেলিনি যে আমি একজন ফুটবলার হব। সো আমরা সেই লক্ষ্যটি স্থির করতে চাই প্রত্যেকটি বাবার ভিতরে, প্রত্যেকটি সন্তানের ভিতরে, প্রত্যেকটি ক্রীড়াবিদদের ভিতরে, যে তারা কেউ ফুটবলার হবে, কেউ ক্রিকেটার হবে, কেউ সাঁতারু হবে, কেউ হ্যান্ডবল খেলোয়াড় হবে, কেউ দাবা প্লেয়ার হবে, এইভাবে আমরা কেউ কাবাডি খেলোয়াড় হবে, কেউ মার্শাল আর্ট করবে। এইভাবে লক্ষ্য স্থির করে কিন্তু ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি এবং আপনারা দেখতে পেরেছেন যে নতুন করে স্পোর্টস ২রা মে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে ৬৪টি জেলায় উদ্বোধন করেছিলেন এবং অত্যন্ত সফলভাবে প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে কার্যক্রম শেষ করে আমরা গত ২১শে জুলাই থেকে আমরা ফাইনাল পর্ব, যেটাকে আমরা জাতীয় পর্ব বলছি, সেই জাতীয় পর্বের ইতিমধ্যে খেলা শুরু হয়েছে এবং আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে আর্মি স্টেডিয়ামে যোগদান করবেন বিকাল ৪টায় এবং যোগদান করে তিনি এই যে দীর্ঘ এই নতুন করে স্পোর্টসে যারা চ্যাম্পিয়ন হয়েছে, যারা রানার্স আপ হয়েছে, যারা তৃতীয় হয়েছে, প্রত্যেককে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন এবং তার মধ্য দিয়ে আমরা আগামীর বাংলাদেশে বিশেষ করে ১২ থেকে ১৪ বছর কিংবা ১০ থেকে ১৪ বছর কিশোর কিশোরীদের অংশগ্রহণে যে নতুন করে স্পোর্টস শুরু করেছি, সেটার ধারাবাহিকতায় ইতিমধ্যে আমাদের প্রথম রাউন্ড শেষ হয়নি, আমাদের এখনো প্রথম পর্যায়ে ফাইনাল রাউন্ড আগামীকালকে শেষ হবে, কিন্তু আমরা দ্বিতীয় আসরের জন্য ইতিমধ্যে ১লা জুলাই থেকে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে গেছে।